সুকান্ত মজুমদারের গাড়ি আটকানোর ঘটনা এবং সেই ঘটনায় এবার ডিজির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, এমনকি বিধাননগরের সিপির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। সুকান্ত মজুমদার তার গাড়ি আটকানোর যে ঘটনা ঘটে এবং সেই ঘটনায় মুখ্য সচিব ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে বিধাননগর সিপির কাছ থেকেও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রিপোর্ট তলব লোকসভার প্রিভিলেজ কমিটির। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। মৌমিতা, কি খবর রয়েছে? দেখো, সুকান্ত মজুমদার তিনি 15ই সেপ্টেম্বর অভিযোগ করেছিলেন বিমানবন্দরে তিনি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়তে যান সেই সময় তার গাড়ি একটি নির্দিষ্ট দূরত্বেই আটকে দেওয়া হয়, যেখানে রাজ্যের মন্ত্রী সুদীপ বসুর গাড়ি বিমানবন্দরের ভিভিআইপি জোন 4 নম্বর গেট সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় সরকারের একজন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তার সঙ্গে এই আচরণ তিনি মেনে নেননি এবং তিনি সেদিনই জানিয়েছিলেন লোকসভার প্রিভিলেজ কমিটিতে তিনি অভিযোগ জানাবেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে লোকসভার প্রিভিলেজ কমিটি রাজ্যের মুখ্য সচিব বিধাননগরের সিপি এবং সিপিসি পশ্চিমবঙ্গ অর্থাৎ এই রাজ্য সিপিসির কাছে রিপোর্ট তলব করেছে 15 দিনের মধ্যে। বাংলা, ইংরাজি এবং হিন্দি 3 ভাষায় সেই রিপোর্টের উত্তর দিতে বলা হয়েছে আগামী 15 দিনের মধ্যে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।